আজকে রান্না করব চিকেন স্টু। কার জন্য জানো তো? সোনার জন্য। তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে রান্না হচ্ছে চিকেন স্টু। তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা মশলার মধ্যে দেবো না, অর্ধেকটা রেখে দেবো। ওটা হচ্ছে তেলের উপরে দেবো, অর্থাৎ বাটারের উপরে দেবো। আজকে রান্না হবে বাটার দিয়ে। চিকেনটা আনা ছিল আজকে না, এর আগের দিনের আনা ছিল। আমি 4 পিস মতন রেখে দিয়েছি। তারই আজকে স্টু বানিয়ে নেব। তার জন্য মশলাটা কেটে নিচ্ছি। আর মশলার মধ্যে কী কী ছিল? মশলার মধ্যে দিয়েছিলাম একটু জিরে, একটু ধনে, 4টে গোলমরিচ, একটু রসুন 4-5 কোয়া, একটু আদা। ব্যাস এই মশলা করে নিয়েছি। তাই দারুণ সেন্ট হয়েছে জানো তো মশলার থেকে। তোমাদের ঘরে বাচ্চা থাকলে অবশ্যই ট্রাই করতে পারো এই রেসিপিটা আমার থেকে দেখে দেখে। অ্যাকচুয়ালি আমি ভালোই রাঁধতে পারি, কম বেশি, মানে ছেলের জন্য রাঁধতে পারি, ছেলের বাবার জন্য রাঁধতে পারি। তোমরা দেখে অবশ্যই ট্রাই করতে পারো। তার জন্য দেখো মশলাটা আমি পেস্ট করে নেব। আর এদিকে নিয়ে এসেছি বাটার, আর এদিকে 4 পিস মাংস। আমি এখন কড়াইতে এবার বাটার দিয়ে দিলাম কড়াইতে। আর বাটার পরিমাণ একটু অল্পই দিয়েছি, কারণ চিকেনের একটা নিজস্ব তেল আছে যেটা মানে কষালেই বেরিয়ে যায়। যাই হোক, মশলাটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেবে। দেওয়ার পরে একটা টমেটো অর্ধেকটা করে নিয়ে দিয়ে দেবে। দেওয়ার পরে ভালো মতন একটু কষিয়ে নেওয়ার পরেই চিকেন আর আলুটা কেটে রেখেছিলাম সেটা এখন কড়াইতে দিয়ে দেব। আর দেওয়ার পরে হালকা কষিয়ে নেব, জল মানে একটু হালকা জল দিয়ে হালকা কষিয়ে নেব। যে কষানো হয়ে যাবে তখন জানো তো এই চিকেনটা খেতে খুব মানে সুস্বাদু হয়, আবার দারুণও হয়। মানে সুস্বাদু বলতে সেন্ট খুব সুন্দর বেরোয়। একদিকে বাটারের সেন্ট, একদিকে মানে গোলমরিচ দিয়েছি তার একটা সেন্ট। এখন জল দিয়ে তোমরা ঢাকা দিয়ে দেবে, কিছুক্ষণ ধিমি আঁচ করে রাখবে। দেখবে চিকেন মজে গেছে, এমনকি আলুটাও মজে গেছে। তারপরে কি করবে, একটু স্বাদের জন্য একটু গরম মশলা ছিটিয়ে দেবে। বন্ধুরা, চিকেন স্টু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি 2-2.5 বছরের বাচ্চা থাকে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারো, খুব হেলদি। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর চিকেনটা আমার একটু নুন লাগতো, এটা টেস্ট করে দেখেছি, একটু নুন দিয়ে দিয়েছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে।